ও হদিস যেদিন শেখুল ইসলাম মদনী সাহেবে পেশ করাত লাগছেন, জাকারিয়া সাহেব এক সাইডে বনো আর উঠিয়া শেখুল ইসলামে যে হদিস কইতরা যে আল্লাহ পাকে আলী মহলের কইব নেও, তোমরা মুতাআল্লিকিন মুহিব্বিন যারা সহায় কসলা মহব্বত কসলা আর যারা তোমরা অন্তর দি বাড়া পাইসলা এরারে লইয়া তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি আল্লাহ তোমরার কোনো হিসাব লইতাম নাই। ওই সময় শেখুল হদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি খল্লা গুরাইয়া শেখুল ইসলাম রে কইসলা, হযরত इस वक्त क्या मुझको साथ लेके जाएंगे? इस समय किता आपने हमारे संगे लइया जाइबानी, अर्थात आपने तो शेखुल इस्लाम, आपने कुतबुल आम औलादे रसूल, एत बड़ो मुजाहिद मिल्लत, आपने तो जन्नत जाइबा, इस समय जन्नत जाइते आपने हमारे लइया जाइबानी। এই মতো মুদরসা যেটা মুদরসার মধ্যে থাকি ফড়িয়া বাসান্দি সাহ, গোবিনপুরি সাহ, বদরপুরি সাহ, রাঙ্গাউটি সাহ, রায়পুরি সাহ যত আসন রহিমাহুমুল্লাহ সারা নাম লওয়া যান না, এই সমস্ত তো ওলা মুদরসাত ফড়িয়া তো আলিম বলছেন। আর ওলা মুদরসার মধ্যে বইছেন উঠানো, মুদরসার মধ্যে কোনো সুযোগ নাই বইবার, মাটির মধ্যে বইছেন, দুলির মধ্যে বইছেন আর বইয়া অন্তাকি আল্লাহ পাকে টান টান দে শেখুল হদিস, খেররে আল্লামা, খেররে বুজুর্গ আর খেররে মুফতি আজম আল্লাহ পাকে বানানি লইছেন। যাই হোক, দেখুন কিছু মা তো হল মাতি, প্রথমত যারা মা হলর আমল থাকবো, ইলিম থাকবো, ফর্দা থাকবো, দিনদারি থাকবো, তাকওয়া থাকবো, এরা তাকে আল্লাহ পাকে বালা বালা আলিম হক্কানি রব্বানি জন্ম দেয়। আর যারা মা অকল তাকে ই মতো তাকওয়া হরি গেছে, বেপরদে গিয়ে আই গেছে, নমাজ নাই, রোজা নাই, নামকে ওয়াস্তে বুর্গা লইয়া চলতরা কিন্তু হকিকত কোনো পর্দা নাই। রুব্বা কাসিয়াতিন আরিয়াতুন ফিল আখিরা, কাপড়ের লাইনে দেখবা শর্ট কাপড়, পাতলা কাপড়, কোন নামকে ওয়াস্তে কাপড়, এটা কোনো কাপড় নাই। এই মতো মা অকল তাকে আল্লাহ বড় বড় আলিম হল জন্ম দিতা নাই, যার কারণে উলামায়ে কেরাম হল নবীর ওয়ারিস। আর এই মতো নবীর ওয়ারিস হল যারা কাল কিয়ামত দিনে হদিসের মফহুম আল্লাহ পাকে হাসর মাঠের মধ্যে কইবা, হে আবিদ হল তোমরা খাড়াও। আবিদ খারে খোয়া যায় যে আলিম নাই, হয়তো তবলিগ জমাত গেত্রা, খানকাত যাইত্রা, অন্য লাইনে আমল আছে, তার মধ্যে রিয়াকারি নাই, বালা তাকওয়া তার মধ্যে আছে, দিনদারি আছে, আলিম নাই। এই মতো আবিদ হলের কিয়ামত দিন আল্লাহ কইবা আবিদ তোমরা খাড়াও, তখন সারা আবিদ হল খাড়ো হইবা। খাড়াওয়ার পরে আল্লাহ কইব উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তোমরার কোনো হিসাব লইতাম নাই, তোমরা জান্নাত যাও গিয়া। তখন আলিম হল, হাফিজ হল, কারিয়ক হল আর কনকপুর ফয়জে আম মুদরসার মুদরিসর হল, আমরা সারা আলিম হলে কাফিমু। এখন নিয়ে আল্লাহ আমরা হিসাব নি লই না, আবিদ হলের হিসাব লইলা না। আল্লাহ মনে করেন আমরা তো পাকুড়ো পড়ি যাই। আল্লাহ পাকে এরারে জন্নত দেওয়ার পরে কইবা আলিম হল খাড়ো, হাফিজ হল খাড়ো, মুফতি মুহাদ্দিস হল খাড়ো, এরা সব খাড়ো হইবা। শর্ত ইয়া তাহলে ভাই ইখলাসের উপরে কাম করা লাগবো, আলিমে হক্কানি রব্বানি হইতে লাগবো। আর ইকানোর দলিল যেমন কি আমি দিতাম পারি এর খতবিল, আপনারা তো বেশ দিবা। ফয়জে আম মুদরসার যারা আসাতে দেয় কেরাম হল আসছেন, বড় ইখলাসের নিয়তে কাম করি যাওয়ায় আজকে কম দিনের মধ্যে আর কমিটির বাই ইনতে মেহনত করায়, কম দিনের মধ্যে বালা বালা ফল আমরা সামনে। আর এখানে মামুলি বাবনী সারা আসাম তাকিয়া আর ইবা বরাকবেলি তাইয়ার আবার পরে বরাকবেলি থেকে মুসাবাকাতুল কুরআনের মধ্যে নম্বর 1 পজিশন কনকপুর মুদরসায় রাখি দেয়। আর আমার বড় বিশ্বাস ওর এখন যে মৌলানা মোশতাক আনওয়ার সাহেবের যে বোর্ড আছে তরক্কি বোর্ড, এই তরক্কি বোর্ডে যারা পরীক্ষা দিয়েছিল বা তঞ্জিমওয়ালা, নিশ্চয় ফয়েজে আম মুদরসার মধ্যে বালা তাকি বালা নামে কোনো বৃত্তি আইব ইনশাআল্লাহ। ওকে আল্লাহুম্মা আমিন, ওকে ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুদরসারে আরো চমকাইতো, আরো চমকিত মুদরসা। তখন আলিম হল ডরাইবা, আল্লাহ কবে আলিম হল খাড়ো, তোমরা খারে ওয়াজ নসিহত, হদিস ওয়াজ শব্দ হইছে, তোমরা খারে ওয়াজ নসিহত করে বুঝাইছে এরারে লইয়াও। ভাই আমালা খান নাই হক্কানি রব্বানি ওয়াইজ হইতে লাগবো, যারা ওয়াজ দিয়া দুনিয়া মতলব না, ওয়াজ দিয়া আখিরাত মতলব, খাড়ো তোমরা খারে ওয়াজ নসিহত করে বুঝাইছে এরারে আনো। এরপরে মুতাআল্লিকিন মুহিব্বিন আর হদিসত তৌজির মধ্যে যদি যাই, তাহলে সে তোমরা এই মদরসাত পয়সা দিছে, বোর্ডিং খরচ দিছে, মদরসার গড় বানাই দিছে, রুম বানাইয়া দিছে, কাপড় দিছে, মিসকিন বন্ড পয়সা দিছে, তোমরা লজিং খাওয়াইছে, বোর্ডিং তোমরা দিছে, কিতাব লইয়া দিছে, কাপড় লইয়া দিছে, মদরসার মুদরিসিন অকল তনখা অকল দিয়া দিছে। ও সমস্ত মানুষরে তোমরা হাসর মাঠটাকে বার করো। তখন হাসর মাঠটাকে এরা সারা আলিম হলে বার করবা। বার করার পরে আল্লাহ কইব না উবালি, আমি আল্লাহ পরোয়া করি না। এখন তোমরা একলা আলিম হল একলা নাই, এই সারা মাইশর লইয়া তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি কোনো হিসাব লইতাম নাই। সুবহানাল্লাহ কইবেন। আবৃত্তির মধ্যে শেখুল হদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমাত এখানে আইছে। একবার শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি বন
আর শেখুল ইসলামও বন। আর এর আগে শেখুল ইসলাম মদনী নব্বরুল্লাহ মারকাদাউ গেসলা শেখুল ইসলাম শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির মুদরসাত আর গিয়া হুনচন তাই হদিস পড়াইতরা ও অন্তাকে ওয়াপুস ঘুরিয়ে আইসুন আইয়া থান গর না গিয়া আর বয়স্ক মাইসে শেখুল হদিস সাবর লাগা সাইটর মাইসে নিছন কি করো নিয়াল্লে কইলা হজরত আপনি আমার গর আল্লাহ আমার মৌকা দিছন যেন কুতবুল আলম আজকে আমার গর আইবা হজরত গেছন গিয়া যাওয়ার পরে এই জানোয়েন হজরতে ফাহনা আম মিঠা আম বড় ফসন করেন শেখুল ইসলাম সাবরে বানাই বানাই দিতরা ফাহনা আম হাইতরা আর জাকারিয়া সাবর গেছে এক গুরু গিয়া কইলা হজরত শেখুল ইসলাম গুরিয়া গেছন আর এখন মনে হয় আপনার গর নাকি তানি লোকালোক বুখারী শরীফ শেষ করিয়া তাই ওয়াপুস আইয়া দেখুন গুলা বেটার গর आम खरीदरा और समय उठिया कहला हजरत मुझको अकेले छोड़ के आप आ गए हमारे एकला साड़िया आपने आईसन्नी एर मतलब इया ताहलो आम जाला आपने पसंद करें बाला मीठा आम आमी तो पसंद करी ते हमारे लगे आनले आमी तो आम खावा शरीक हইলা मने ओखान इंगित बुझाइतरा तखन शेखुल इस्लाम साहब कहला हर किसी जगह लेके जाने की ज़रूरत नहीं है जहाँ लेके जाने की ज़रूरत है वहाँ लेके जाऊँगा प्रत्येक जगत तुम्हारे लइया जावार कथा नहीं तुम एत बड़ शेखुल हदीस तुम्हारे प्रत्येक जगत किता लगे दिताम जेन लइया जावार जरूरत अनु तुम्हारे लइया दिम শেষ মাতিগান তো শেষ হয়ে গেছে আর ও হাদিসটা যখন এখন এই মফহুম যে একটা পেশ করলাম ও হাদিস যেদিন শেখুল ইসলাম মদনী সাহেবে পেশ করাত লাগছই জাকারিয়া সাহেব এক সাইডে বনো আর উঠিয়া শেখুল ইসলামে যে হাদিস কইতরা যে আল্লাহ পাকে আলী মহলের কইব নেও তোমরা মুতাআল্লিকিন মুহিব্বিন যারা সহায় করছলা মহব্বত করছলা আর যারা তোমরা অন্তর দি বাড়া পাইছলা এরারে লইয়া তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো আমি আল্লাহ তোমরার কোনো হিসাব লইতাম না ও সময় শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি খল্লা গুরাইয়া শেখুল इस्लाम ने पूछा हजरत इस वक्त क्या मुझको साथ लेके जाएंगे इस समय किता आपने हमारे संगे लइया जाइबानी अर्थात आपने तो शेखुल इस्लाम आपने कुतबुल आम औलादे रसूल एत बड़ मुजाहिद मिल्लत आपने तो जन्नत जाइबा इस समय जन्नत जाइते आपने हमारे लइया जाइबानी मतलब वो अगर आम खाবার मा तखन इशारा दिला जे प्रत्येक जगह तुम्हारे लइया जाइताम नी जेन लइया जाবার जरूरत अन लइया जाइम ओ समय शेखुल इस्लाम साहब मुस्किया सिदिया कहला जी शेखुल हदीस इस वक्त आपको साथ लेके जाऊंगा हाँ इस समय तुम्हारे आमी लगे लइया जाइब किताब बुझाइताम चाইছি ভাই শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনও শেখুল হাদিস লকব উঠান লাগছে এত বড় হদিসের পণ্ডিত এত বড় হদিসের মাই কিন্তু ও মতো হজরতে যে সময় হিজরত করি মদিনার মধ্যে গেছলা গিয়া আর যাওয়ার পরে তজকিরে মদনী মাআসিরে শেখুল ইসলাম আসিরানে মাল্টা আর মদনী সাহেবের জীবনী যেটা অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত ফড়ানি লইতা আর ফড়ানির পরে চকুর বানি ফেলাইতা আর বাদে দোয়া করতা সবে হয়তো হজরত এই মতো শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির এই জীবনী পড়িয়া আপনি এই সময় চকুর বানি ফেলাই আর দোয়া করেন কেন বলে এমন এক মুজাহিদ বিশ্বর জমিন থেকে বিদায় লইছেন এমন এক আলিমে হক্কানি রব্বানি এমন খাদিমে ইসলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন যে আমার 100% ইয়াকিন এই মতো আলিম রে আল্লাহ জান্নাত দিবা আল্লাহ জান্নাত বড় মেহমানদারি তানে করানি লইব তান করানি লইব আর এই মতো আলিমর মাতি কিনেন যদি আমি মাতি মদিনা শরীফের মধ্যে আর হুনি যে আমার ইয়াকিন আছে মাতর পরে দোয়া করার পরে আল্লাহ দোয়ারে কবুল করবে যাইক ভাই নকল হওয়ার মতলব কিয়ামতের দিন যারা মুতাআল্লিকিন মুহিব্বিন তাওবা যারা মুদরসার প্রতি দয়া মায়া করদা কমিটির বাইন যারা আসেন বিশেষ করিয়া আপনারা বড় ইখলাসের উপরে করদা আরো ইখলাসের কায়েম করবা আর আসাতে যাই কারণে আমি কিতা নসিহত দিমু আমি নিজে কাবিল নসিহতর কিন্তু এরপরে মুসাফির হিসাবে কইয়ার যেখানে ইখলাস আপনারা রাখছেন আর ইখলাসের আকবর ইনশাআল্লাহ মুদরসাই কান যারা 1842 এর মধ্যে স্থাপিত হইছে ওলা ইনশাআল্লাহ ও মাঝখানে যেখানে লস হইছে আশা করা যায় কম দিনে ইনশাআল্লাহ লস এখানে ভরপুর হয়ে যাব যার কারণে মা অকল যারা আসেন এরা মা অকল আমরা দিনদার পরহেজগার মুত্তাকি বনি যাই আমার এক আওলাদরে হাফিজ আর কালিব বানাইলেই হযরতে হুজ্জতুল ইসলাম কাসিম নানাতবি নব্বরাল্লাহু মারকাদাহু তান সাহেবজাদার নাম শেখ আহমদ নব্বরাল্লাহু মারকাদাহু আর তান সাহেবজাদার নাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা সবে জানি কারি তৈয়ব সাহেব প্রায় 60 বছর দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আসলা কারি তৈয়ব সাহেবর জওয়ানি চলে আর তান বাবা হযরতে আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল প্রায় 86 বছর বয়স আর বিছনার মধ্যে বয়সস্থ আর আতফার মধ্যে আতফা অবশ হয়ে গেছে উঠিয়া কইলা কারি তৈয়ব আও হওয়ার পরে খুব খান্দিছই কারি তৈয়ব সাহেবের বাবাই খুব খান্দিছই আর তাই ভাবছেন আমি আমার বাবা লগে কোন বেয়াদবি করলাম না বালা ঔষধ করতাম পারিয়ান না বালা খেদমত করতাম পারিয়ান না আমার বাবার মনে মনে কোন সুট আছে যে সুটর কারণে আজ বাবাই ওলা খান্দিতরা তুলা পরে কইসলা আব্বা আমি কোনো বেয়াদবি করছি নি কারি তৈয়ব সাহেব যেন বদরপুর টাইটেল মাদ্রাসাত লাস্ট সময় হুঞ্চি বুখারী খতম হইছে
হেকিমুল ইসলাম জানে টাইটেল দে ওইস তে কারি তৈব সাবে উঠিয়া কইসলা আব্বা কোনো ভুল বেয়াদবি বলে না তুমি কোনো ভুল বেয়াদবি করছো না এখান কথা তোমারে আমি কইতাম এক দাবি তোমার উপরে চালাইতাম বলে আব্বা আমার উপরে কিতা দাবি বলে এক দাবি হইয়া তাহলে দেখো ইলিম অর্জন করছো আল্লাহ দিছন তোমারে আমি যতখানে মেহনত তোমার তলে করবার করছি আদব আখলা শিখতাই তোমারে শিকানি লইছি কোনো মতে খাইয়া বাসিয়া চলতায় দ্বন্দ্ব উলত রিজে আও লাইন আমি তোমারে দিয়া দিছি মানে তোমার তলে যতখান মেহনত আমি আব্বা হিসাবে করা লাগে অতখান করিয়া আল্লাহ তুমি কামিয়াবির দরজাত গিয়া পৌঁছে গেছো আমার ইনো কুন্তা নাই তা সারা তোমার এক জিনিস তোমার গেছে খুঁজিমু তুমি আমারে দিবাইনি কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাইহি হুসলা আব্বা কোন জিনিস আপনি আমার গেছে খুঁজিতরা আমি দিতাম হোক না যেটা কইবা দিম বলে এক জিনিস তুমি হাফিজ বঞ্চ খেয়াল নিবা তুমি হাফিজ বঞ্চ আল্লাহ পাকর তিসফারা কুরআনে করিমকে তুমি হিফজ করছো আর কারি তৈব সাহেব ভাই কোনো তুলনা আমরা লগে আছে আমরা হাফিজ চাবা হলো লগে তুমি হিফজ করছো এই হাফিজি খান তোমার চির জিন্দেগি আছে তাহত ওখানো আমল লইত আর কিয়ামতর দিন ওখান তোমার যদি অন থাকে তে কিয়ামতর দিন তোমার আব্বাই আমি একটা নূরর টুফি ফিন্দিমু যেখান আমার নবী যে ফরমাইছো ও টুফিটা কিয়ামতর দিন আর খেউরে দেওয়া হইতো না হাফিজ সাহেব হলর মারে আর বাপরে দেওয়া হইব আমি ও টুফিটা ফিন্দিতাম করি বড় কাহিস বঞ্চি আমার লাগে ওয়াদা করো কিয়ামতর দিন আমারে নূরর টুফি তুমি ফিন্দানি লইবে কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাইহি খান্দি খান্দি উঠিয়া বসলা আব্বা কোরআন জেলা ইয়াদ করলাম আমল করিয়ার সলিয়ার হিফজও আছে সারা আছে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ পাকে আপনার নূরর টুফি ফিন্দানি লইবা যে টুফি দুনিয়া আখিরাতর জমিন আর খেউরর ই মাতাতি টুফি দেওয়া হইতো না উঠিয়া কইসলা হুনো কারি তৈব ই কথা আমি তোমারে কইয়ার আমার বাবা তাকে নকল করিয়ার আমার বাবা হুজ্জতুল ইসলাম হযরত কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইহি যেন দেওবন মাদ্রাসা বানাইছেন তান ইন্তেকাল হইছে 49 বয়স হযরত হুজ্জতুল ইসলাম কম বয়স মারা গেছেন জওয়ানিত মারা গেছেন তান ওফাত হইছে 49 বয়স আর ওই সময় আমারে কইসলা আহমদ অবায়ায় তোরে যা কিছু করবার আমি করিয়া দিছি আল্লাহ তোরে আগ বাড়াইছেন এক জিনিস তোর গেছে খুঁজিয়া তুই আমারে দিবেনি হে কারি তৈব আমি তোমার গেছে ও জিনিস খুঁজিছি যে জিনিস আমার আব্বাই আমার গেছে খুঁজিসলা তো খুঁজতে আসে না নিয়ে আখরত পাইতাম যারা মা বাপে আওলাদের আলিম বানাইতরা হাফিজ বানাইতরা এর কারণে সুফিয়ানে সৌরি নাম শুনতে পারেন এটা সিয়াসিত তার হদিসের রাবি হল বড় দরজার মুহাদ্দিস জানে আমিরুল মুমিনিন ফিল হাদিস হইছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি তান মা বিধবা রাড়ি বিবি বাবা নাই গরিব মানুষ বেশ কয়েকদিন মেহনত করিয়া মায়ে পয়সা জমাইয়া সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি নাবালিগ বাচ্চা পয়সা আগুন দিয়া জিম্মাদার দিয়া সমজাইয়া এক মুদরসাত ফটাইয়া দিস এক মুদরসাত গেছে বেশ লম্বা দূরই সফর করিয়া গেছেন মুদরসাত গিয়া পড়িছেন আর ফরিয়া সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি হন্তাকে ইলম অর্জন করিয়া 19 বছর পরে মার দরবার হইছে কয় বছর পরে 19 বছর পরে কতদিন ইলম তলব করাত আসলা আর 19 বছর পরে যে সময় আইসইন ওই সময় রাইত হইছে রাইত আইয়া গড় আইয়া এসার সময় লগবগ ওই সময় গড় দুয়ারের সামনে আইসেন মা ছাড়া কেউ গড় নাই আর বার্তাকে আওয়াজ দিসলা আম্মা আসসালামু আলাইকুম মায় উঠিয়া কইসলা ওয়ালাইকুম আসসালাম তুমি খে বলে আপনার ছেলে সুফিয়ান বলে কোন সুফিয়ান বলে আপনি নো আমার ইলমে দিন তলব করবা লাগে 19 বছর আগে ফাটাইসলা 19 বছর নাবালিগ আর 19 বছর পরে নজওয়ান এখন আওলাদ হইয়া আর এক আলিম বনিয়া তাই নিছেন মাই উঠিয়া কইসলা সুফিয়ান তোমার একটা মাসলা আমি সওয়াল করমু উত্তর দিবাই বাদে তোমার দুয়ার করব হায় মা তো ওলা লাগবো মাই উঠিয়া কইসলা সুফিয়ান হোসাইন কোন জিনিস যদি আল্লাহর রাস্তায় সদকা করা যায় হেবা করা যায় হাদিয়া করা যায় খয়রাত করা যায় তো এই সদকা খয়রাতটা আবার ওয়াপস ঘুরাইয়া আনা জায়েজ না জায়েজ বলে আম্মা জায়েজ নাই কিন্তু আল্লাহর রাস্তা দিলেইছেন বলে 19 বছর আগে তোমারে আল্লাহর রাস্তা সদকা করলাম আখিরাত পাইতাম করি আবার তুমি আমার ঘরের দুয়ারের সামনে আইলা এখানে আবার তুমি আইলা এখানে এখন তো সুফিয়ান আটটি গেছেন তান মাসলার বলে তাই আটটি গেছেন ওই সময় কইছিল আম্মা ঠিক আছে আমি ওয়াপস করিয়া দেই মুগিয়া আচ্ছা একবার আপনাকে দেখা দিয়ে কইছেন ওই তো নাই আমি আল্লাহর রাস্তা সদকা করি লইছি কিয়ামতের দিন পাইতাম ওয়াপস তুমি করিয়া দাও সুফিয়ানে দুয়ার খুললা না মা আর বারা খান্দিতরা মায়ে খান্দন উনিয়া কইছেন খান্দিলে হইতো না মা পাশান মনা খান্দিলে হইতো না যাও ওয়াপস করিয়া হাসর মাঠের মধ্যে দেখো হইব সুফিয়ানে দেখছেন আর ওই তো না দুয়ার বাঙ্গার কথা নাই মার লগে বেয়াদবি কিলা করবা ওয়াপস যাওয়াত আর আওয়াজ পাওয়ার
শুনিয়া আর খান্দন শুনিয়া মায়ে কইসলা সুফিয়ান যারাই গিয়ে তোরা দমল আরে একটা মা শুনিয়া দাও বলে আম্মা কিতা ভাবছেন দুয়ার মনে খুলবা বলে খাইল কিয়ামতর দিন আমার একইন আছে তোমারে যেদিন আমি মুদরসাত দিছিলাম ও দিন থেকে লাগাইয়া নফল রোজা রাখিয়ার তাহাজ্জুদ পড়িয়ার তিলাওয়াত করিয়ার আল্লাহর কাছে খালি কইয়ার পাওয়ার হাউস মেইন মা পাওয়ার হাউস আমি তোমার সবটা করিয়া যাইয়ার আমার একইন আছে কিয়ামতর দিন দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় তোমারে তান দস্তে মুবারক দিয়ে হাউজে কৌসর খাওয়াইবা ও দিন কইও ইয়া রাসূলুল্লাহ আমি একলা হাউজে কৌসর খাইতাম না আমার মারে লইয়া খাইতাম ও দাবি কান নবীজির সামনে তুমি তুলবাইনি বলে আম্মা তুলবো বলে আরো একটা দাবি তোমার গেছে আমার একই আছে খাল কিয়ামতর দিন আমার নবীজি তোমার এত দরি জান্নাতুল ফিরদাউস অন্য দারুস সালাম দারুন নাঈম দারুল কারান নাই মাওয়া নাই জান্নাতুল ফিরদাউস আলা দরজার জান্নাত ও জান্নাতের মধ্যে নবীজি তান দস্তে মুবারক দি দরিয়া তোমার জান্নাতুল ফিরদাউস দিবা তুমি কইও ইয়া রাসূলুল্লাহ আমি একলা জান্নাতুল ফিরদাউস যাইতাম না আমার আম্মারে লইয়া যাইতাম দাবি কান সালাইবাই বলে সালাইমু বলে ও দুই দাবি তুমি তোমার কাছে আমি রাখলাম যাও তুমি আর ইলমে দিন দিয়ে প্রচার করো যা হাসিল করছো ওখানে মানুষের সামনে তুমি পেশ করো শেষ সুফিয়ান গেছেন গিয়া ইলমে দিন তো তলব করছেন আর ইলমে দিনের ব্যাপারে তাই প্রচার চালাইছেন আর এমন সময় কিছুদিন পরে আবু জাফর মনসুর নামে আরবর খিলাফতে আব্বাসির প্রতিষ্ঠাপক খিলাফতে বনু উমাইয়া আর খিলাফতে আব্বাসি খিলাফতে উসমানী তে খিলাফতে আব্বাসির মধ্যে প্রতিষ্ঠাপক আবু জাফর মনসুর দেখরা আবু জাফর মনসুরে এক সময় হজরতে জেলা ভারতের জমিন থাকি 1772 ইংরেজের মধ্যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে জেহাদর ফতোয়া দিছিলা ওলা তাইনো কোনো এক ব্যাপারে যা আবু জাফর মনসুরের বিরুদ্ধে ফতোয়া এখন দিয়েছে নজওয়ান আলিম আর আবু জাফর মনসুর এক বাদশা আর আমরা সবে জানি ওজের মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ আর তার বাবার নাম সালমান সালেহ আর তালিবে ওজের মদিনা শরীফ মক্কা শরীফ সৌদির মধ্যে নাচ গান ড্যান্স বেটিন্তর লাইসেন্স দেওয়া হয়ে যায় আর দেওয়া হয়ে গেছে ওই যার আর সিনেমা হল কাইম হয়ে যার ও ব্যাপারে সামান্য একটা খুতবার মধ্যে মাতি দিসলা অন্তকে নিয়ে 10 বছরের কারাদণ্ড নিয়ে রাখা হয়েছে মামুলি এক বাদশার এগেস্টে মাতলে আগর বাদশাহ হল কি যারা জালিম আসলে এরাইলা করডা আবু জাফর মনসুরে যেমনি উঞ্চ কইল আচ্ছা তুমি মোল্লা বেটার আমার বিরুদ্ধে তুমি ফতোয়া দিছো হে 10,000 ফৌজ লইয়া মক্কার ভিতরে আর অন্তকি তানে দরিয়া হযরতে সুফিয়ানে সৌরির দরিয়া হে লইয়া যাইতো নিয়া হরমর বারানিয়া কাতল করতো আর এমন সময়ে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলী ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলী আমরা সিলসিলার খুব বড় এক কুতুব আসলা কুতবুল আলম আগে ডাকাইত আসলা বড় ডাকাই আল্লাহ তানে হেদায়ত দিছেন আর তান উরাতর মধ্যে খল্লাদি মাতাফ যেন কাবাতুল্লাহ তোয়াফ করয় মাতাফ অনতাইন হুদি রইছেন আর আরেকজন সুফিয়ান বিন উয়াইনা ইন সুফিয়ানে সৌরি ইন সুফিয়ান বিন উয়াইনা দৌড়ি আইছেন আয়া কতরে সুফিয়ানে সৌরি বড় আরামে ঘুমাইতরা আবু জাফর মনসুরের বিরুদ্ধে ফতোয়া দিছলা এখন তাইফর মাঠ ফন্ট মনে হয় ফৌজি যার 10,000 ফৌজ লইয়া বাদশাহ আবু জাফর আর তোমার সড্ডে তন থেকে জুদা করবা লাগে হর অন্তকে হর হইয়া সুফিয়ান বিন উয়াইনা তন দৌড়ে গেছেন গিয়া হরম থেকে বাড়িয়ে গেছেন গিয়া খান তাহলে তো মানুষের দেখি লিব তাই গিয়া খবর কইতরা আর সুফিয়ান বিন উয়াইনা গেছেন গিয়া সুফিয়ানে সৌরিয়ে ও আগলস ফুজাইল বিন আয়াজর উরাত তাই খল্লা উঠাইয়া খুব নিশ্চিন্তা ওই তো সামনে গড় নানি মাতাফ তো আর গড় একেবারে লগে আর গেও মলতজমা দরিয়া কইসলা হে আমার আল্লাহ 19 বছর আগে আমার মায় তোমার লগে দোয়া করিয়া তোমারে আমার দোস্ত বানাই দিছেন বন্ধু বানাই দিছেন তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু এখন আবু জাফর মনসুরে তার ফৌজ লইয়া আইয়া আমার ইন থেকে বার করিয়া যদি কাতল করিলায় তে তুমি তোমার তাহবাই আমি আমার তাহমু আমি তোমার বন্ধু নাই তুমি আমার বন্ধু নাই কত বড় মাতিকা এখন এই মাতিকাণ্ডে অন্য যদি শুনইন যেমত ইনো আমরা আর উস্তাদ হল থেকে মাত শুনছি যে বাতিল ফিরকায় ওয়াল বরি গেছে ওলা জানি ওলা এক ফিরকায় যদি আমার শুনে হবো কাফির হয়ে গেছি কারণ বাঙাইতে পারি না বুঝতে পারছি তুমি তোমার আর আমি আমার হইয়া আবার ফুজাইল বিন আয়াজর উরা খান যারা ওলায়তি মানে না ফিরি মুরিদি মানে না এরা কিতা কইব এরা তো আমরা কাফির কইব আর আইয়া ফুজাইল বিন আয়াজর উরাতের মধ্যে হল্লাদি ঘুমাইতে আবার নিশ্চিন্তা কিওর যাইতা তুলা পরে সুফিয়ান বিন উয়াইনা আবার দৌড়িয়া গেছলা আবার আইসুন আইয়া হে সুফিয়ানে সৌরি কিতো হইছে বুঝলাম না বলে গীতা বলে আল্লাহ আবু জাফর মনসুর দে তার 10,000 ফৌজরে তাইফর মাঠও আইতে দিছেন না এর আগে তাইফ মাঠ পাওয়ার আগে আল্লাহ আসমান তাকে গজব আর আগুন নাজিল করি সারারে মারি দিছে সব মরে গেছে
আবার ফুজাইল বিন আয়াজর অন্তাকে উঠিয়া মুলতজমা দরিয়া কইসলা, হে আমার আল্লাহ, ওই আপনি আমার বন্ধু, আমি আমার আপনার বন্ধু, আপনি আমার দোস্ত, আমি আমার দোস্ত, তুমি আমারে কোনোদিন ভুলিও না, আমিও তোমারে কোনোদিন ভুলতাম না। ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার হওয়ার মতলব ইয়া তাহলো ও মতো মা হলে কুরবানি দেওয়ার পরে ওলা আওলাদ হল পাইছে। কিতামাতি মোর সময় দিয়ে বুঝাইতাম পারিয়ার না। বাদশাহ হারুন রশিদ, খিলাফতে আব্বাসির বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলী, কত জবরদস্ত এক মুত্তাকি পরহেজগার বাদশাহ আসলা খিলাফতে আব্বাসির মধ্যে, এই মতো বাদশাহ হল গেছেন না। আর তান বিভিন্ন নাম জুবাইদা, কত তাহাজ্জুদ গুজার নহরে জুবাইদা আইজমন্ত সৌদি আরবের মধ্যে আছে। বাদশাহ হারুন রশিদর এক ফুয়া বড় ফুয়ার নাম মামুনুর রশিদ, আর 2 নম্বর ফুয়ার নাম আমিনুর রশিদ, আর 3 নম্বর ফুয়া ফাগলা মুকইয়া মজজুব হইয়া মারা গেছেন। ও আমিনুর রশিদ আর মামুনুর রশিদ তাকিয়া বড় ছেলেরে দুনিয়ারও ইলিম দিছেন, আখিরাতের কিছু দিছেন, আর মনে মনে আমার পরে বাদশাহ বনব। আর আমিনুর রশিদ রে ছোট সাহেবজাদারে ঠাই নিয়া হজরতে কাজীউল কুজাত ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলীর মুদরসার মধ্যে নিয়ে ভর্তি করছে। বাদশার ছেলে মুদরসার মধ্যে, আর আমরা লিডার হল, প্রফেসর হল, ডাক্তার হল কইয়ান না আপনারা ভর্তি হড্ডা। আমরা আখেরাত চাই না, খালি দুনিয়া চাই। ফুয়ারে স্কুলও দিমু, প্রফেসর বানাইমু, ডাক্তার বানাইমু, ইঞ্জিনিয়ার বানাইমু, দুনিয়া খামাইমু, দৌলতমন মানমু। আর হেরা বাদশাহ হওয়ার পরে তারা নজর এর লাগে মৌলানা বদরুদ্দিন আজমল সাহ আল্লাহ বালা করুক, তান ইউডিএফ লইয়া কেউ মানুক না মানুক অন্য মাত তান সারা ফুয়াইন্তরে মুদরসাত ফড়াইছেন। আর এক ফুয়া আমার জানা মতো মুদরসাত মনে হয় ফড়াইছেন না কম ফড়াইছেন। আর একদিন উঠিয়া বসলা, আল্লাহ যদি আমার 100 ফুয়া দিতা, 100 ফুয়া মুদরসাত ফড়াইলা মনে, হাফিজও বানাইলা মনে, আলিমও বানাইলা। মৌলানা মোশতাক আনওয়ার সাহেব 3 ফুয়া আমার জানা মতো, 2 ফুয়া আলিম ও হাফিজ। দন টাকার পরে আলিম বানাইতরা, হাফিজ বানাইতরা, হেনে তারা উদ্দেশ্য আমরা আখেরাত ফইতাম। এর লাগি ভাই যারা মানসি কেন বাবই যে দুনিয়ার মধ্যে আলিম বনবা, হাফিজ বনবা,